এমন একটি ম্যাচ যে ম্যাচে ভারতের অধিনায়ক সচিন তেন্ডুলকরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হয়েছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে। বন্ধুরা, একটা সময় অস্ট্রেলিয়া ক্রিকেট দল এতটাই শক্তিশালী ছিল যে তাদেরকে পরাজিত করাটা যে কোনো দলের কাছে স্বপ্নের মতো একটা ব্যাপার ছিল। স্টিভ ওয়া, মার্ক ওয়া, জেসন গিলেস্পি, গ্লেন ম্যাকগ্রা, মাইকেল বেভান, বন্ধুরা এতটাই ভয়ঙ্কর ছিলেন এই সমস্ত ক্রিকেটাররা যে কোনো দিন পৃথিবীর যে কোনো দলের বিপক্ষে সিঙ্গেল হ্যান্ডেডলি এরা একাই ম্যাচ জিতিয়ে আনতে পারতেন। কিন্তু ভয়ঙ্কর এই প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও ভারতের অধিনায়ক সচিন রমেশ তেন্ডুলকর সেদিন স্বপ্ন দেখছিলেন। এক অটল বিশ্বাস আর প্রত্যয় বুকে নিয়ে তেন্ডুলকর সেদিন নিশ্চিত ছিলেন যে এই দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে পরাজিত করবে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু বন্ধুরা, মাস্টার ব্লাস্টারের এই স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ভারতীয় দলের ভেতরেই চক্রান্ত করছিলেন তিনজন ক্রিকেটার। ম্যাচের আগে থেকেই কানাঘুষো ছিল যে কয়েকজন ভারতীয় ক্রিকেটার নিজেদের সততা বিক্রি করে দিয়েছেন টাকার কাছে। ইতিমধ্যেই টাকার লেনদেন হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়াকে জিতিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রে সামিল হয়েছেন তিনজন ভারতীয় ক্রিকেটার। বন্ধুরা, ম্যাচের আগের দিন এই সত্য সামনে আসা মাত্রই 130 কোটি ক্রিকেট প্রেমী জনতার মসিহা সচিন রমেশ তেন্ডুলকর মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন আজ যেভাবেই হোক ভারতীয় ক্রিকেট দলের সম্মান তিনি একাই রক্ষা করবেন। যতক্ষণ সচিন রমেশ তেন্ডুলকর মাঠের মধ্যে থাকবেন কোনো চক্রান্তকারী ভারতীয় ক্রিকেট দলকে হারাতে পারবে না। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি 1996 সালের টাইটান কাপের ঐতিহাসিক ভারত অস্ট্রেলিয়া ম্যাচের কাহিনী। মোহাম্মদ আজহারউদ্দিনের চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে যে ম্যাচে রূপকথার গল্প লিখেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন রমেশ তেন্ডুলকর। অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্ক টেলর সেদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন। কেঙ্গারুদের হয়ে মার্ক ওয়া এবং মার্ক টেলর ওপেনিং করতে মাঠে নামলেন, আর ভারতের হয়ে ওপেনিং বল শুরু করলেন জাভাগাল শ্রীনাথ। ইনিংসের প্রথম বলেই মার্ক ওয়া আউট হতে হতে বেঁচে গেলেন। বলটি তার ব্যাটের ভেতরের দিকের কানা লেগে ফাইন লেগে চলে গেল অস্ট্রেলিয়ার প্রথম রান। এরপর 4 নম্বর ওভারে ভেঙ্কটেশ প্রসাদের বলে ফ্লিক মারতে গিয়ে মার্ক ওয়া ক্যাচ দিলেন তেন্ডুলকরের হাতে। অস্ট্রেলিয়া তাদের প্রথম উইকেটটা হারালো। মার্ক ওয়ার জায়গায় মাইকেল স্লেটার অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করতে মাঠে নামলেন। বন্ধুরা, ভারতের দুই বোলার দুই প্রান্ত থেকে সেদিন দুর্দান্ত বোলিং করছিলেন, যার ফলে নবম ওভারে ভেঙ্কটেশ প্রসাদের বলে মাইকেল স্লেটার নয়ন মুঙ্গিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। কেঙ্গারুদের হয়ে 4 নম্বরে ব্যাট করতে মাঠে নামলেন স্টিভ ওয়া। বন্ধুরা, ভারতীয় বোলাররা সেদিন এতটাই আঁটোসাঁটো বোলিং করছিলেন যে 15 ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল 2 উইকেটের বিনিময়ে মাত্র 33 রান। কিন্তু 15 ওভারের পর থেকে স্টিভ ওয়া এবং মার্ক টেলরের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠতে থাকে এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রাথমিক জড়তা কাটিয়ে ভারতীয় বোলারদের বিপক্ষে কাউন্টার অ্যাটাক শুরু করেন। 30 ওভার শেষে অস্ট্রেলিয়া স্কোর ছিল 2 উইকেটের বিনিময়ে 115 রান। মার্ক টেলর এবং স্টিভ ওয়ার জুটি যখন ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠছিল, ঠিক তখনই তেন্ডুলকর বল তুলে দিলেন সুনীল জোশীর হাতে এবং সুনীল জোশী আক্রমণে এসেই স্টিভ ওয়াকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন। অস্ট্রেলিয়ার হয়ে 5 নম্বরে ব্যাট করতে মাঠে আসেন মাইকেল বেভান এবং মাইকেল বেভান আর মার্ক টেলর যখন ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠছিলেন, ঠিক তখনই 46তম ওভারে তেন্ডুলকরের বলে সেঞ্চুরি কমপ্লিট করার পর মার্ক টেলর আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। শেষের দিকে দুর্দান্ত বোলিং করেন অনিল কুম্বলে এবং কুম্বলের প্রতিরোধের সামনে ভেঙে পড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর 50 ওভার শেষে অস্ট্রেলিয়া শেষমেশ 215 রানে তাদের ইনিংস শেষ করে। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জিততে হলে ভারতীয় ক্রিকেট দলকে নির্ধারিত 50 ওভার থেকে 216 রান সংগ্রহ করতে হবে। বন্ধুরা, 216 রানের টার্গেট মাথায় নিয়ে ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন সচিন রমেশ তেন্ডুলকর এবং সুজিত সোমা সুন্দর। ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত টাচে ছিলেন তেন্ডুলকর, কিন্তু অন্য প্রান্তে সোমা সুন্দর ভীষণ স্লো বিল্ড আপ করছিলেন এবং শেষমেশ 32টি বল খেলে মাত্র 7 রান সংগ্রহ করে সোমা সুন্দর গ্লেন ম্যাকগ্রার বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন। এরপর ভারতের হয়ে মাঠে নামলেন রাহুল দ্রাবিড় এবং এসেই তিনি দুর্ধর্ষ নয়নাভিরাম কিছু অসাধারণ শট খেললেন। বন্ধুরা, দ্রাবিড়কে যখন স্টেবল দেখাচ্ছিল, ঠিক তখনই 15তম ওভারে ফ্লেমিং এর বলে LBW আউট হয়ে গেলেন রাহুল দ্রাবিড়।
দ্রাবিড়ের পরে সচিনকে সঙ্গ দিতে মাঠে নামলেন মোহাম্মদ আজহারউদ্দিন, কিন্তু অত্যন্ত দৃষ্টিকটুভাবে জেসন গিলেস্পির বলে অনেকটা লেট খেলতে গিয়ে এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন মোহাম্মদ আজহারউদ্দিন। বন্ধুরা, ক্রুশিয়াল এই ম্যাচে আজহারউদ্দিনের সংগ্রহ ছিল মাত্র 1 রান। আজহারউদ্দিনের পরে ব্যাট করতে নেমেই সৌরভ গাঙ্গুলি দুর্দান্ত একটা ফ্লিক শটে 4 মারলেন, কিন্তু এর কিছুক্ষণ পরেই তেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলির মধ্যে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলি। বন্ধুরা, বোলার লাইনে মিসফিল্ডিং হতেই দ্বিতীয় রানের জন্য কল করেছিলেন তেন্ডুলকার, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন দ্বিতীয় রান সম্ভব হবে না, তখন আর ক্রিজে ফিরে যেতে পারেননি সৌরভ গাঙ্গুলি। দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় ক্রিকেট দল সৌরভের উইকেটটা হারালো। ভারতীয় ক্রিকেট দল 4 উইকেটের বিনিময়ে 47 রান, জয়ের জন্য তখনও 169 রান করতে হবে। এই রকম পরিস্থিতিতে সচিনের সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামলেন অজয় জাদেজা। পুরো বেঙ্গালুরু স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে একজনের দিকে তাকিয়ে আছে, একজনই পারবে ভারতীয় ক্রিকেট দলকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখাতে, তিনি সচিন রমেশ তেন্ডুলকার। বন্ধুরা, তেন্ডুলকার একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। বিরূপ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে কাউন্টার অ্যাটাক করে ভারতের রানের গতি তিনি সচল রাখছিলেন, কিন্তু অন্য প্রান্তে অজয় জাদেজা একটার পর একটা ডট বল খেলে ভারতীয় ক্রিকেট দলকে ক্রমাগত এই ম্যাচ থেকে হারিয়ে দিচ্ছিলেন। 27তম ওভারে তেন্ডুলকার ব্র্যাড হগের মাথার উপর দিয়ে দুর্দান্ত একটা বাউন্ডারি মারলেন। তেন্ডুলকার যখনই স্ট্রাইকে আসছিলেন, বেঙ্গালুরু স্টেডিয়াম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মতো গর্জে উঠছিল। 28তম ওভারে এই সিঙ্গেলটি নিয়ে মাস্টার ব্লাস্টার তার হাফ সেঞ্চুরিটি কমপ্লিট করলেন। পরের ওভারেই স্টিপ ওভার বলে অসাধারণ ফ্লিক করে আরও একটি বাউন্ডারি তুলে আনলেন মাস্টার ব্লাস্টার। 30 ওভার শেষে ভারতীয় দলের স্কোর 4 উইকেটের বিনিময়ে 112 রান, অর্থাৎ 18 ওভার থেকে ভারতীয় ক্রিকেট দলকে আরও 104 রান সংগ্রহ করতে হবে। পরের ওভারেই ব্র্যাড হগের বলে তেন্ডুলকার আরও একবার অসাধারণ সুইপ করলেন এবং বল বিদ্যুৎ গতিতে সীমানা পার করল। ওই ওভারেই আরও একবার স্টেপ ডাউন করে এগিয়ে এসে দুর্দান্ত 4 মারলেন মাস্টার ব্লাস্টার, কিন্তু অন্য প্রান্তে অজয় জাদেজা সবকিছু যেন শেষ করে দেওয়ার জন্য ব্যাটিং করছিলেন, একটার পর একটা ডট বল। বাধ্য হয়েই তেন্ডুলকার অজয় জাদেজার উপরে বিরক্তি প্রকাশ করলেন। পরের ওভারেই অত্যন্ত বিসদৃশ্যভাবে অজয় জাদেজা রান আউট হয়ে গেলেন। জাদেজা রান নেওয়ার সময় ইচ্ছে করেই গ্লেন ম্যাকগ্রার সঙ্গে ধাক্কায় জড়িয়ে নিজের উইকেটটা উপহার দিলেন। 62 বল থেকে 27 রান সংগ্রহ করে অত্যন্ত দৃষ্টিকটুভাবে নিজের উইকেটটা উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরে চলেছেন অজয় জাদেজা। জাদেজার পরে ব্যাট করতে মাঠে নামলেন নয়ন মঙ্গিয়া। 38তম ওভারে এই মিসফিল্ডিংয়ের সুবাদে নয়ন মঙ্গিয়া নিজের খাতা খুললেন 4 রান দিয়ে। 40 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল 5 উইকেটের বিনিময়ে 157 রান, অর্থাৎ আর বাকি থাকা 60 বল থেকে ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচ জিততে হলে 59 রান করতে হবে। হাতে রয়েছে 5 উইকেট। 41তম ওভারে স্টিভ ওভার বলে লফটেড শট খেলতে গিয়ে গ্লেন ম্যাকগ্রার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন নয়ন মঙ্গিয়া, কিন্তু পরের বলেই মোক্ষম জবাব দিলেন তেন্ডুলকার। অসাধারণ একটি ফ্লিক করলেন আর বল সোজা বিদ্যুৎ গতিতে সীমানা পার করলো, আরও একটা অসাধারণ গ্লোরিয়াস বাউন্ডারি, কিন্তু পরের ওভারেই স্টিফেন ফ্লেমিংয়ের বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন সুনীল জোশী। ভারতীয় ক্রিকেট দল 7 নম্বর উইকেটটা হারালো। বন্ধুরা, ঠিক এর পরেই 130 কোটি ভারতবাসীর স্বপ্নকে স্তব্ধ করে দিয়ে লেগ বিফোর দ্য উইকেট আউট হয়ে গেলেন মাস্টার ব্লাস্টার। 111 বল থেকে 88 রানের একটা ঐতিহাসিক ইনিংস উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরে চলেছেন সচিন তেন্ডুলকার। বেঙ্গালুরু স্টেডিয়াম জুড়ে পিন পতনের নিস্তব্ধতা, আর সমুদ্র হিমাচল ধরে নিয়েছে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল আর কোনো রকমভাবেই পারবে না। দুর্ধর্ষ অস্ট্রেলিয়া শিকারী বাঘের মতো মাঠের মধ্যে গর্জন করছে। 47 বল থেকে ভারতকে জিততে হলে তখনও 52 রান করতে হবে। ক্রিজে অনিল কুম্বলে এবং জাভাগল শ্রীনাথ। মাত্র 2টো উইকেট ভারতের হাতে, জয় প্রায় অসম্ভব। কিন্তু কে জানতো বেঙ্গালুরুর মাঠে সেদিন রূপকথা লেখার জন্য ব্যাট হাতে নেমেছিলেন অনিল কুম্বলে আর জাভাগল শ্রীনাথ। বন্ধুরা, অনিল কুম্বলে এবং জাভাগল শ্রীনাথ শুরুটা করলেন দুর্দান্তভাবে। সিঙ্গেল ডাবলস নিয়ে তারা ধীরে ধীরে ভারতীয় দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে শুরু করলেন। 1-2 করে ভারতের রান ক্রমাগত বাড়ছিল, আর অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ব্যবধান ক্রমাগত কমে আসছিল। 45তম ওভারে জাভাগল শ্রীনাথ অসাধারণ এই সিক্সারটি মেরে বেঙ্গালুরু স্টেডিয়ামকে আরও একবার জাগিয়ে দিলেন। পরের ওভারেই অনিল কুম্বলে দুর্দান্ত ফ্লিক করে আরও একটি 4 মারলেন। ভারতীয় ব্যাটসম্যানরা ধীরে ধীরে বিশ্বাস ফিরিয়ে আনছিলেন, আর অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মুখ ক্রমাগত ধূসর হয়ে যাচ্ছিল।
ভারতের জয়ের জন্য 24 বল থেকে 23 রানের প্রয়োজন ছিল। 47তম ওভারে বল করতে এলেন ভয়ঙ্কর গ্লেন ম্যাকগ্রা। তার প্রথম বলেই অনিল কুম্বলে কাভার অঞ্চলে খেলে দিয়ে 2টি রান সংগ্রহ করে নিলেন। পরের বলে ফ্লিক করে সিঙ্গেল নিয়ে জাভাগাল শ্রীনাথকে স্ট্রাইক দিলেন অনিল কুম্বলে। 22 বল থেকে জিততে হলে আরও 20 রান করতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। পরের বলে জাভাগাল শ্রীনাথ আরও একবার ফ্লিক করলেন এবং আরও একটি রান। পরের বলটিতে অনিল কুম্বলে আরও একটি সিঙ্গেল নিয়ে ব্যবধান আরও কমিয়ে আনলেন। ওই ওভারের শেষ বলটিতে জাভাগাল শ্রীনাথ উল শট খেলে আরও একটি রান সংগ্রহ করলেন। অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলকে জিততে হলে 18 বল থেকে আর 17 রান সংগ্রহ করতে হবে। 48তম ওভারের প্রথম বলটিতেই জাভাগাল শ্রীনাথ মিড উইকেট অঞ্চল দিয়ে অসাধারণ একটি 4 মারলেন। তবে দ্বিতীয় বলটি ডট বল হলো। তারপর 3 নম্বর বলটিতে জাভাগাল শ্রীনাথ আরও একবার 1 রান নিয়ে স্ট্রাইকে নিয়ে এলেন অনিল কুম্বলেকে। 15 বল থেকে জিততে হলে আর 12 রান সংগ্রহ করতে হবে। 4 নম্বর বলটিতে ফ্লিক করে অনিল কুম্বলে আরও একটি সিঙ্গেল সংগ্রহ করলেন। চাপের মুখে জাভাগাল শ্রীনাথ এবং অনিল কুম্বলে একদম পরিপূর্ণ ব্যাটসম্যানের মতোই সেদিন নিজেদের ভূমিকা পালন করছিলেন। ওই ওভারের পঞ্চম বলটিতে জাভাগাল শ্রীনাথ আরও একবার ফ্লিক করলেন এবং 2 ব্যাটসম্যান অত্যন্ত দ্রুত গতিতে 2 রান সংগ্রহ করলেন। ওই ওভারের শেষ বলটিতে জাভাগাল শ্রীনাথ থার্ডম্যান অঞ্চলে ঠেলে দিয়ে আরও একবার নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিলেন। 48 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল 8 উইকেটের বিনিময়ে 208 রানে পৌঁছে গিয়েছিল। অর্থাৎ শেষ 12 বল থেকে ভারতীয় ক্রিকেট দলকে 8 রান সংগ্রহ করতে হবে। কিন্তু বন্ধুরা, প্রতিপক্ষ দলটির নাম ছিল অস্ট্রেলিয়া, যারা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখত। তাই ভারতীয় সমর্থকরা রুদ্ধশ্বাসে এই ম্যাচের অন্তিম ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। 49তম ওভারে মার্ক টেলর আরও একবার তার বিশ্বস্ত সেনাপতি গ্লেন ম্যাকগ্রার হাতে বল তুলে দিলেন। কিন্তু 49তম ওভারের প্রথম বলটিতেই জাভাগাল শ্রীনাথ অসাধারণ টাইমিং করে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে আরও একটি দুর্দান্ত 4। বেঙ্গালুরু স্টেডিয়ামে দর্শকরা গর্জে উঠেছেন। সারা স্টেডিয়াম জুড়ে ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকার চলছে। 11 বল থেকে ভারতকে জিততে হলে 4 রান করতে হবে। গ্লেন ম্যাকগ্রা বুদ্ধি করে পরের বলটি স্লোয়ার ইয়র্কার করলেন। জাভাগাল শ্রীনাথ আরও একবার ফ্লিক করলেন লং লেগ অঞ্চলে এবং আরও একটি রান। পরের বলে অনিল কুম্বলে আরও একটি সিঙ্গেল নিয়ে ব্যবধান আরও কমিয়ে আনলেন। 38 বল থেকে জাভাগাল শ্রীনাথ এবং অনিল কুম্বলের মধ্যে ঐতিহাসিক 50 রানের নবম উইকেটের পার্টনারশিপ তখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। 9 বল থেকে আর মাত্র 2 রানের প্রয়োজন ছিল। কিন্তু ঠিক তখনই গ্লেন ম্যাকগ্রার পরের বলটিতে জাভাগাল শ্রীনাথ অসাধারণ ম্যাগনিফিসিয়েন্ট একটা ড্রাইভ করলেন এবং বল মিড উইকেট অঞ্চল থেকে ফেরত আসার আগেই 2 ব্যাটসম্যান 2 বারের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছেন। অর্থাৎ 2 রান। ভারতীয় ক্রিকেট দল রূপকথার ইতিহাস তৈরি করে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে বেঙ্গালুরু স্টেডিয়ামে। ঐতিহাসিক লড়াইয়ের জন্য তেন্ডুলকারকে এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। কয়েক বছর পরে সারা পৃথিবী জানতে পারে যে ওই ম্যাচে হারার জন্য মোহাম্মদ আজহারউদ্দিন, নয়ন মোঙ্গিয়া এবং অজয় জাদেজা ক্রিকেট বুকিদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েছিলেন এবং টাকার বিনিময়ে ভারতীয় ক্রিকেট দলকে হারিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছিলেন এই 3 জন ভারতীয় ক্রিকেটার। কিন্তু জাভাগাল শ্রীনাথ, অনিল কুম্বলে এবং সচিন তেন্ডুলকার সেদিন এই 3 জনের চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে ভারতীয় ক্রিকেট দলকে ঐতিহাসিক একটা জয় উপহার দিয়েছিলেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই উপস্থাপনা? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ, বন্দে মাতরম।